আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামা ইসলামকে 4টি আসন ছাড় দিয়েছে বিএনপি। এসব আসনে দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাহি হাসানের সহযোগিতায় রিপোর্ট করেছেন সাইরাস মাহমুদ। বিএনপির কোনো প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কাছে 5টি আসনের দাবি জানিয়েছিল জমিয়তে উলামায়ে ইসলাম। প্রথমে 3টি আসনের সমঝোতা হলেও পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুপারিশে আরও 1টি আসন ছেড়ে দেওয়া হয় তাদের। মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছেড়ে দেয়া আসনে প্রার্থী দেবে না বিএনপি। নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা, মুফতি মনির হোসেন হাসেনি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট, মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ, মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। গণতন্ত্রে উত্তরণে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো দিকে লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি। বিএনপি ক্ষমতায় গেলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করবে না বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণে আমরা সম্মিলিতভাবে সেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমাদের আরও যাদের সাথে আসন সমঝোতা হয়েছে সেটা পরবর্তীতে আপনারা জানবেন। জমিয়তে উলামায়ে ইসলামের আমির ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশের কল্যাণে জাতীয়তাবাদী দল সবচেয়ে বেশি আস্থাভাজন। অপরদিকে 8 দলীয় জোটের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। আপনার দল, আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল, ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল, যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপর্দ করা যায়। এদিকে বাগেরহাট 1 ও 4 আসনে মনোনয়নে সৃষ্ট বিতর্ক নিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, পরবর্তীতে দল তার অবস্থান জানাবে। বিষয়গুলো আমরা আপনাদেরকে যথাসময়ে আমরা আপনার বিশ্লেষণ দেব এবং সব যথাসময়ে সেগুলো আপনি জানতে পারবেন। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।